আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়েতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কী খবর, আপনার ওইটার কী খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কী অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নেই। যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন, এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে, এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও। শহীদরা কিচ্ছু বলতে পারে না, কি চাইবো, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাইব। যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে, হে আল্লাহ, আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন, এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, যে তোমরা যদি, হে মানব জাতি বা হে মুসলিমরা, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন, তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা, এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে। আপনাকে যে তিনটা হাদিস শোনালাম, এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন, এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট, এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মউত যেটা শহীদের মউত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন। পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা ওঠে, যখন ফজরের আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে। সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম, আরও বেশি। আর এই যুব সমাজ যারা আছো, তোমরা কেউই 3টা-4টার আগে ঘুমায় বলে আমার মনে হয়। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি, এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাসকিয়া অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? 2, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি, আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে,
জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টেপাটিপি করছে। আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কী খবর, আপনার ওইটার কী খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কী অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি, আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নাম্বার কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নাম্বার, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব, জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি, সেরা মানুষগুলোই মাটির নিচে, আমি এখানে কি করছি। তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবেন, অনেকেই করবেন। আল্লাহ পাক আমাদের তাকদীরে এইসব সুপারিশ নসিব করুন, বলিনা আমি। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়। রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন না। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদায় গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই। ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে। ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি? ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন। এবং এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা, বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না? মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো
একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে। আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে, আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন? আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরও কেন কঠিন হচ্ছে? বেদাত। আমল করছেন, নবীর সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা, হালাল হারামের পরোয়া না করা, এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ, রক্ত, মাংস গঠিত হচ্ছে, আপনার কলবটা শক্ত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি 10টা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের? বিড়ি তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি। মুসলিমদের গায়রত তো এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না। দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুইজন বলে করা যাবে না। ঠিক আছে? এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে। মসজিদ ভাগতো হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য। তো দোয়া করার কথা বলছে, তাই আমি বললাম যে দোয়া করে লাভ কি? দোয়া করলেই বা কি, না করলেই বা কি? রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক। আপনি মাদকের টাকা খাচ্ছেন, এটাকে হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি, না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে। আগে হারাম রিজিক ছাড়েন, তারপর দোয়া করুন। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? অন্তরটা কি হচ্ছে ভাই? কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবেন না। তারপরে সামনে যান, আরও কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া। সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা। খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়ার দুনিয়া। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে, এদের অন্তরটা কঠিন হয়ে যায়। এই অন্তরটা পাখির মতো হতে পারবে না। ঠিক আছে কথা?
যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন, এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি, আরো সামনে যান। একটা আছে ঘর, এই ঘরের মধ্যে অনেক মানুষ আছে, এই মানুষগুলো বিভিন্ন দিকে ছুটে চলে গেছে, তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার মৌসুমটা হচ্ছে রমজান। এটা না খেয়ে থাকার মৌসুম না, তো পানি পান না করার মৌসুম না, এটা স্ত্রী সহবাস করবো না এটার জন্য রমজান নয়, কিন্তু এটা আমাদের একটা রেগুলেশনস, রুলস, আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রেগুলেশনস। এটা কিন্তু মূল উদ্দেশ্য না। আল্লাহ পাক কিন্তু এই উদ্দেশ্যে রমজান নাজিল করেন নাই বা আমাদেরকে দেন নাই যে আমরা শুধু খাবো না আর পান করবো না, স্ত্রী সহবাস করবো না। উদ্দেশ্যটা আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর এটা শুধু একদিন এক মাসের কোনো ট্রেনিং সেশন না, এটা বছর জুড়ে যেন থাকে, সারা জীবন জুড়ে যেন থাকে, এই জন্যই বেসিক্যালি রমাদান আসে। এই যে আজকে 6 বা 7 রমজান চলছে, আমরা কতজন ফিকির করেছি যে আসলে রমজান কি জন্য আসছে? আল্লাহ পাক যে আমাকে রমজানটা দিলেন, আমি তো সৌভাগ্যবান। রমজানটা আসলো কেন? এটা কেন দিলেন আল্লাহ পাক? কেন না খেয়ে থাকতে হবে আমাকে? কেন আমাকে পানি পান না করে থাকতে হবে? কেন আমি স্ত্রী সহবাস করবো না? স্ত্রী তো আমার জন্য হালাল। তা হালাল স্ত্রী আল্লাহ পাকের জন্য ছেড়ে দিচ্ছি, আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক। হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি, হালাল খাবার ছেড়ে দিলাম, অথচ অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ, ঘুষ, দুর্নীতি আর করাপশন। হালাল পানি ছেড়ে দিলাম, এদিকে দেখেন মাদক, জিনা, ব্যভিচার, পরকিয়া, গীবত, তহমত, এগুলো ছাড়তে পারছি না। আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে? পানি, খাবার এবং স্ত্রী সহবাস, একটা আপনাকে সবর এর ইমতিহান দেওয়া হচ্ছে, তাকওয়ার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা একটা শুধু একটা বিষয় নয়, একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি? আল্লাহর ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ, তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো? যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম, তো সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না? লজিকটা কি? এটা মেক সেন্স না? যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম, হালাল খাবার ছেড়ে দিলাম, তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না? যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি, পানি ছাড়া মানুষ বাঁচেই না, তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নফসের প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না? আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না? যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি? এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এটা কি? আল্লাহ ভীতিটা কি? এক কথায়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা কি একক নামাজ কাজা করতাম বা করতে পারতাম? না পড়ে থাকতে পারতাম, সাকাত না দিয়ে থাকতে পারতাম, সুদ খাইতে পারতাম, জেনা করতে পারতাম, ঘুষ খাইতে পারতাম, জুলুম করতে পারতাম, মানুষকে এইভাবে ঠকাতে পারতাম, মাপে কম দিতে পারতাম, এইসব কবিরা গুনাহ করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন? তা আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এটা জানাচ্ছেন, এমনভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান, এর সাথে তাকওয়া সম্পৃক্ত। মানুষের ভাষা, মানুষের রং, মানুষের বংশ, এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয়। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়াই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আকরাম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাকি, পরহেজগার। এবং এটা বাহ্যিকভাবে লেবাস, পোশাক, দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না, এটা থাকে কলিজার মধ্যে থাকে। আমার দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ। এটা বলার কোনো সুযোগই নাই। আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ যে হতে পারে মানুষটা ভালো, সে কতটুকু ভালো, কতটুকু মুত্তাকি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এই রমজানে কি হয়েছে? কেন রমজানে এত করে আমরা আয়োজন করছি, সওম রাখছি, যাকাত দিচ্ছি, তারাবি পড়ছি? আসলে খাসিয়াত কি? রমজানের খাসিয়াতটা কি? খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোরআন শাবানে নাজিল হতো, হয়তো শাবানে 1 মাস আমরা রোজা রাখতাম, কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে, লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা 1000 মাসের চাইতেও উত্তম। ফেরেশতাগণ নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, সালাম, শান্তি বর্ষিত হতে থাকে। এটা রমাদানের শেষ দশকে আছে। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে?
40 দিন পড়ার জন্য, নিশ্চয়ই 3 দিনের দিন পড়ার জন্যে, বছরে একবার খোলার জন্যে, সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপর, এই জন্যে। আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে, বা এই ওয়াজ যারা শুনবেন, নাসিহাত যারা শুনবেন, কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে? এই বাংলাদেশে 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন? অন্তত খুলে দেখেন একবার, অন্তত খুলে দেখেন একবার। কতজন কোরআন, মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ধুলো পড়ে যায় নাই? কয়টা বাড়ি পাবেন? বহু বাড়ি দেখবেন কোরআন পড়ে আছে উপরে ধুলায় ভর্তি। কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন? তার দিনের উপরে ধুলা পড়ে গেছে, তার কলমের উপরে ধুলা পড়ে গেছে, তার দুনিয়া হালাক আখিরাত হালাক। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না, যে কোরআন কত % মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন। 90% মুসলিমের দেশ, শিক্ষা বিভাগে কোরআন নাই। আপনারা 20 বছর পড়াশোনা করছেন, কোরআন আপনারা পড়েন নাই, আপনাদেরকে পড়ানোও হয় নাই, ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই। কিসের শিক্ষা এটা তাহলে? শিক্ষা মানেটা কি আসলে? আমাকে বলেন তো, শিক্ষা মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে? শিক্ষার সংজ্ঞাটা কি? শিক্ষার সংজ্ঞা যেটা হয় একটা কৌশল শেখা, যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো, রুজি অর্জন করে খাবো, তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার দক্ষতা। এটা কি আপনার দক্ষতা? তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন? পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেললো। না এখানে কোরআন আছে, না তাফসীর আছে, না আরবি ভাষা আছে, না আরবি ব্যাকরণ আছে, আর না সিরাত আছে, আর না হাদিস আছে, আর না আকীদা আছে, আর না উসুল আছে। কিছুই নাই, কিছুই নাই। আমাদের 90% মুসলিমের দেশের, আমাদের এই যে 80% 70% ছেলেমেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কিছুই শিখে না এগুলো। এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার, আলেমের কাছে বসা দরকার, বা বিভিন্ন কোর্স করা দরকার। সারা জীবন শিখতে পারলাম না, ওস্তাদদের কাছে গিয়ে শেখা দরকার। অনলাইনে হোক, অফলাইনে হোক, দার্সে হোক, তালিমে হোক, বা কোর্স ভিত্তিকভাবে হোক, শেখা দরকার। এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না। ইলম ছাড়া আপনি কি করতে পারবেন? একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন, সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে? যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? কিভাবে তার উপর আমল করবেন? কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন? আমি ধরেন একজন ডক্টর নই, কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই, আমি কি চিকিৎসা করতে পারবো? আমি যদি একটা চেম্বার খুলে বসে, আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে? তো কমন সেন্স। তা আমরা সবাই চাই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, মানুষ ইসলামের ছায়াতলে আসুক, দাওয়াতের কাজ আমরা করি, আমরা সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, সমস্ত জাহালাতগুলো সমাজ থেকে দূর হয়ে যাক। জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে, দুর্নীতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, গুম হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শিশুকে পর্যন্ত গণধর্ষণ করা হচ্ছে, সমকামিতা ছড়ানো হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর জমিনে তার রাসূলকে গালি দেওয়া হচ্ছে। জাহালাতগুলো লিস্ট করলে তো কিয়ামত নেমে আসবে আমাদের উপরে। জাহালাতগুলো লিস্ট করলে, আর যদি একটা একটা করে ধরে আল্লাহ পাক শাস্তি দেওয়া শুরু করেন, তাহলে কিয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে। এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত, এর সমাধান কি। এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত, পদক্ষেপ কি হওয়া উচিত, এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত। আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই, আজকে থেকে আগামী 20 বছর পরে আপনি, আমি, আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাইতে থাকবো, কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো, আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পারতাম। এতটুকু আজকের জন্য যথেষ্ট।